এর মাংস দিয়ে চালের রুটি পছন্দ করে না খুব কম মানুষই পাওয়া যাবে, আর তা যদি ওই শীতের সময় তাহলে তো আর কোনো কথাই নেই। আজ আমি বানিয়ে নিচ্ছিলাম চালের রুটি দিয়ে মুরগির মাংসের এই সুস্বাদু রেসিপিটা। আসলে আমাদের সিলেটে খুবই ঐতিহ্যবাহী এই রেসিপিটা আমি বানাচ্ছিলাম, আর আমার তো জিভে জল চলে আসছিল, কারণ তেল ছাড়া এই পিঠাটা বানিয়ে খেলে খুব বেশি ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো মেইনলি আমি রান্না বান্নায় চলে যাচ্ছি। রেডি টু কুক বলতে গেলে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি। এইদিকে আলুগুলোকে কেটে কুটে রেডি করে দিয়েছি, অন্যদিকে মাংসগুলো রেডি করে মাখিয়ে রান্না করব। আজ আমি মেরিনেট করে রেখে দিইনি, আমি প্রত্যেক দিন রান্না করলে আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিই, বাট আজ আমার কাছে সময় খুবই অল্প ছিল, যার কারণে আমি আধা ঘন্টার জন্য রেখে দিইনি। অন্যদিকে আলুগুলো দিয়ে আমি হাতে মেখে নিচ্ছিলাম, আর আমি রান্নাটাও বসিয়ে দিলাম। আর আমি পাটাই বাটা জিরা দিয়ে রান্না করব। পাটাই বাটা জিরা দিয়ে রান্না করলে মুরগির মাংসের মধ্যে অন্যদিকে আমি চালের গুঁড়ার একটা ডো তৈরি করব। তো চালের গুঁড়ার ডো তৈরি করতে আমি গরম পানি করে নিলাম। গরম পানি দিয়ে এই কাইটা আমি মাখিয়ে নিচ্ছিলাম। যেহেতু অনেকটা গরম ছিল তাই আমার নাড়াচাড়া করতে একটু কষ্ট হয়েছিল। তারপর আমি ফ্যানের মধ্যে ঠান্ডা করে এইভাবে গুলগুল করে নিচ্ছিলাম। আসলে চালের গুঁড়া দিয়ে যখন রুটি করা হয় তখন গরম পানি দিয়ে বেশিরভাগ সময় আমি করি, কারণ শেপটাও সুন্দর হয় আর দেখতেও অনেক বেশি আকর্ষণীয় হয়। যে খাবারগুলো দেখতে আকর্ষণীয় হয় সেই খাবারগুলো কিন্তু খেতেও অনেক বেশি মজাদার হয়। অনেকগুলো রুটি করে নিব, যেহেতু আমাদের পরিবারের সদস্য বেশি, সবার জন্য করে নিচ্ছিলাম। আমার রুটিগুলো করা হয়ে গেল, এখন আমি রুটিগুলো কুলা দিব। এটা হচ্ছে গিয়ে সিলেটের ঐতিহ্যবাহী রুটি, যার কারণে সবাই খেতে পছন্দ করে। আর শীতের সময় তো আলাদা একটা ভালোই লাগে। শীতের সময় দেখবেন যে সবাই কম বেশি খেতে পছন্দ করে বিভিন্ন ধরনের পিঠাপুলি। আর পিঠাপুলি কার না ভালো লাগে? আমার কাছে তো বেশ ভালোই লাগে। আমার কাছে মনে হয় প্রত্যেক দিন যদি এইভাবে চালের রুটি আর মুরগির মাংস থাকতো তাহলে আমি প্রত্যেক দিন খেতাম, কারণ বেশ ভালোই লাগে এই খাবারটা। তো দেখেন অনেকগুলো রুটি করে নিচ্ছিলাম, তো রুটিগুলো আমার হয়ে যাচ্ছিল, আর আমি চলে যাব দেখতেছিলাম যে অন্যদিকে আমার রান্নাটা কত দূর এগুলো। তো আমার রুটি করা হয়ে গেল, আর রুটিগুলো হওয়ার পর আমি একটু খেয়ে নিচ্ছিলাম। তো এইভাবে মাখা মাখা করে আজ রান্না করে নিচ্ছিলাম আলু দিয়ে মুরগির মাংসের ঝোলটা। তো কালারটা দেখেন জাস্ট ওয়াও, আর অনেক বেশি লোভনীয় মনে হচ্ছিল। যেহেতু আমি রুটি দিয়ে খাবো তাই তেমন বেশি ঝোলও দিব না, এইভাবে রান্না করে নিচ্ছিলাম। তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম, আর লো আঁচে হচ্ছিল আমার রান্নাটা। এইটা ছিল আমার শেষ রুটি। তো রুটিগুলো করা হয়ে গেলে সবাইকে আমি খাবার পরিবেশন করব। তো আমার সবাইকে খাবার পরিবেশন করা হয়ে গেলে আমার ছেলেকে আমি আগে খাইয়ে দিলাম, তারপর আমি নিজে বসে পড়লাম খেতে। আমি তো খাচ্ছিলাম অনেক মজা করে, কারণ খুব বেশি ভালো লাগতেছিল, আর অনেক বেশি গরম ছিল রুটিগুলো, আর তরকারিটাও খুব বেশি গরম ছিল। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।